মূর্তি ত্রিপুরম সদবী অনুসুয়ার পুত্র দুর্বাসা দেব জ্ঞান লাভ করার জন্য আপনার এই ব্রহ্মলোকে আগমন। তাই হে বিধাতা এই বাসনা মম করহ পুরো। ওরে ওরে বৎস দুর্বাসা, তুমি আমার মানস পুত্র বৎস, তাই এসে বৎস গ্রহণ করো। আচ্ছা আমি তোমাকে বেদ গান দিয়ে তোমার মনোবাসনা করিব পুরো। বলো বলো বৎস। অগ্নি হে প্রহিত, অগ্নি হে প্রহিত, অগ্নি হে প্রহিত, অগ্নি হে প্রহিত। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন বলুন বিধাতা, আমার কি এই বেদ মানো সত্য? তোমার বেদ মানো সত্য নয়, তবে তবে কি আমার উচ্চারণ সভ্যতা বিশ্বপতি? নানা বৎস, তোমার উচ্চারণ সভ্য নয়, কিন্তু বিজ্ঞানীর কণ্ঠস্বর এই মতো হয় না বৎস। ও আমার কণ্ঠস্বর আপনাকে কর্কশ লেগেছে, তাই না দেবী? অর্থাৎ আপনার মতো কণ্ঠস্বর এই ত্রিজগতে আর কারো নয়, তাই আপনার মতো অভিমান হয়েছে। এই ত্রিজগতের স্বরের দাবি শুধু আপনি। না না বৎস, আপনি আমাকে বৎস বলবেন না দেবী সরস্বতী। আপনি আমাকে অপমান করেছেন, তপস্বী দুর্বাসার অপমান। তাই আমি আপনাকে আজ অভিশাপ দিচ্ছি দেবী। যার অভিমানে এই ব্রহ্মলোক দীর্ঘদিন ধরে করে বসবাস, সেই অহংকার আপনার ভেঙে অতি শীঘ্র এই ব্রহ্মলোক থেকে হইবে পতন। ওরে বৎস দুর্বাসা, ওরে বৎস দুর্বাসা, এই সামান্য অপরাধে আমায় এত বড় অভিশাপ দিও না বৎস, দিও না। এই অভিশাপ ফিরিও না। না নানা মাতা, তা হতে পারে না। যেমন বৃক্ষের পাতা একবার খোঁজে করলে পুনরায় জোড়ানো যায় না, সেই মতো আমার মুখ থেকে বের হওয়া বাক্য আমি ফিরে নিতে পারবো না। ওগো মাতা, আপনাকে এই অভিশাপ ভোগ করতেই হবে, এই অভিশাপ ভোগ করতেই হবে, এই অভিশাপ ভোগ করতেই হবে। তুমি কি সর্বনাশ ঘটালে দুর্বাসা? তুমি জানো না দুর্বাসা, এই ব্রহ্মলোকে যদি দেবী সরস্বতী না থাকে, তাহলে এই ব্রহ্মলোকে জ্ঞান প্রয়োগ করবে, ছেলের জ্ঞান কে দেবে? সরস্বতী বিনা জ্ঞান বৃদ্ধি কি করে হবে? হে পিতামহ, হে দেবাদিদেব মহাদেব, হে ভগবান বিষ্ণু, আজ থেকে দেবী সরস্বতীর জ্ঞান বৃদ্ধির বিকাশ হবে ওই গন্ধর্বলোকেই, এবং সেই গন্ধর্বলোকেই দেবী জন্ম নেবে। তুমি আমার সামনে আমার এই ব্রহ্মলোকে আমার দেবী সরস্বতীকে অভিশাপ দিয়ে তুমি তোমার ব্রহ্মলোকে থাকার স্থানকে অযোগ্য বানিয়েছো। তাই আজ আমি তোমাকে এই ব্রহ্মলোক প্রস্থান করার আদেশ দিচ্ছি। তুমি অতি শীঘ্র এই ব্রহ্মলোক ছেড়ে চলে যাও। ঠিক আছে, ঠিক আছে বিধাতা, আমি আপনার আদেশ অনুসারে আজ এই ব্রহ্মলোক ছেড়ে চলেই যাচ্ছি, এই ব্রহ্মলোক ছেড়ে চলেই যাচ্ছি, এই ব্রহ্মলোক ছেড়ে চলেই যাচ্ছি। ওগো বিধাতা, একই ঘটনা আমার কপালে, ও কারণে অভিশাপ দিয়ে গেল দুর্বাসা পরে। এই ব্রহ্মলোক ছেড়ে গন্ধর্বলোকে যেতে হবে পরে। তাই ওগো বিধাতা, এই
ছাড়া এই ব্রহ্মলোকে কোনো সার নেই দেবী, আপনি ছাড়া এই ব্রহ্মলোকে কোনো সার নেই। হে বিধাতা, হে বিধাতা, হয়তো আপনি ভুলে গেছেন ওই দুর্বাসার মেয়ে অভিশাপ আমাকে আপনার চরণ থেকে বঞ্চিত করছে প্রভু। আমি জানি না প্রভু আপনি আমায় মনে রাখবেন না, ভুলে যাবেন, কিন্তু আমি যেখানেই থাকবো, যে রূপেই থাকবো, আমার মনোপ্রাণ সর্বদা আপনার চরণ কমলেই থাকবে। হে পালন কর্তা বিষ্ণু, হে সত্তার কর্তা মহাদেব, হে মাতা লক্ষ্মী, হে আদি শক্তি পার্বতী, আপনারাই বলুন, আপনারাই বলুন আমি এখন কি করি। আপনি ব্যাকুল হবেন না, আপনি অন্তর্যামী, আপনি তো সবাই জানেন ওই দুর্বাসার অভিশাপের সময় পূর্ণ না হওয়া পর্যন্ত মাতা সরস্বতীকে আপনার এই ব্রহ্মলোক ছেড়ে চলে যেতেই হবে। তাই আপনি দেবী সরস্বতীকে ওই ব্রহ্মলোকে যাওয়ার অনুমতি দিন। হে 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 আমি তাই করব। হে দেবী, হে দেবী, আমি আমার এই দুঃখী মন থেকে বলছি, আপনি যেখানেই থাকবেন, যে রূপেই থাকবেন, সদা সর্বদা চিরসুখী হয়ে থাকবে, চিরসুখী হয়ে থাকবে। বল হরি হরি বল।